মানুষের সাথে ভালো আচরণ করতে আপনি বাধ্য। দলীয় ক্ষমতা দিয়ে জীবনে কিছু করতে চাইেন না, দাপট দেখিয়ে কিছু করতে চান না। দাপট দেখালে সময় একদিন শেষ হয়ে যাবে। মোট সময় 45 মিনিট, দেশ ছেড়ে দিতে। দাপট কোনোদিন কারো টিকেনি। ফেরাউনের কথা যতবার আল্লাহ বলেছেন ততবার বলেছেন যে ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। তারা ছিল জমিনে স্মৃতিসৌধে শক্তিশালী, প্রবল। তারা হলো আদ সামুদ। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেননি আদকে কিভাবে, ইরাম সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করা হলো? ওরা এমন জাতি, তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোথাও কখনো সৃষ্টি করা হয়নি। ওরা ফেরাউনের চেয়ে বেশি শক্তিশালী ছিল। পিরামিড ফেরাউন তৈরি করেছে, এটা বোঝা যায় না, কেননা ভাবে মনে হচ্ছে ওর বয়স 5-6 হাজার বছর, আর ফেরাউনের বয়স 3-4 হাজার বছর। এক একটা পাথরের ওজন পিরামিডের 23 টন বলে মানুষে বলছে, আর ক্রেন বহন করতে পারে 15-16 টন। তো 23 টন একটা পাথর 150-200 ফুট উপরে উঠালো কিভাবে? ফেরাউনের পাশে অনেকক্ষণ ঘুরলাম আর বারবার বললাম, তুমি কি সেই ফেরাউন যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ? তুমি কি সেই ফেরাউন যে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত আর কোন আল্লাহ আছে এই কথা আমি জানি না? তুমি কি সেই ফেরাউন যে বলেছিল লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলে দাবি করো তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দী করে দেব। তারপরেও একদিন ফেরাউন টিকতে পারে, জুলুম করে ক্ষমতা দেখিয়ে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন। বলুন স্যার,